তো আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে আজকে আমরা গাজার কোন একটা পরিবারকে স্বাবলম্বী করতে পারছি, যিনি মিশরে আশ্রয় গ্রহণ করেছেন, যুদ্ধের সময় চলে এসেছেন, তাদের ঘর বাড়ি সবকিছু বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে এবং তার ফ্যামিলি তো একাধিক শহীদ রয়েছে। তো উনি বললেন যে ইনশাল্লাহ আপনি যদি আমাদেরকে একটা সেলাই মেশিন কিনে দেন তো ইনশাল্লাহ ধীরে ধীরে নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াতে পারবো। আমরা একটা সেলাই মেশিন কিনে দিই, তাহলে আমরা আপনাকে সে কাজে সহযোগিতা করবো যাতে করে আপনি স্বাবলম্বী হতে পারেন। ইনশাল্লাহ উনি কিছুদিন পরে তার ইচ্ছা যে তিনি একটা দোকানও দিবেন। এই উপার্জনের মাধ্যমে তিনি তার পরিবারকে পরিচালিত করবেন। এটা শুধুমাত্র তার পরিবারের জন্য নয়, এবং তার যে আত্মীয় স্বজনরাও মিশরে আশ্রয় গ্রহণ করেছে, তার একটা বোন আছে মিশরে অবস্থান করছে, সেও তার উপর নির্ভরশীল। এগুলি হচ্ছে চলমান দান, যেগুলি কোনো সময় শেষ হয় না। এই যে একটা পরিবার আপনার দানের উপর দাঁড়ালো এবং সে যতদিন যাবত আপনার এই দানের উপর দাঁড়িয়ে জীবিকা অর্জন করবে, এবং যতদিন পর্যন্ত তার এই জীবিকার ব্যবস্থা অথবা এই জীবিকা যখন তার আস্তে আস্তে তার এই রুজি যখন আস্তে আস্তে তার প্রশস্ত হবে এবং তার পরিবার অন্য পরিবার যারা উপকৃত হবে, সকল নাকি আপনাদের কাছে পৌঁছে যাবে। মেশিন পাওয়ার পরে আলহামদুলিল্লাহ তিনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। যেমন এটার উপরে মনে হয় যে এখানে ফিলিস্তিনের পতাকা আর্ট করে দিতে হবে, তো উনি এটা আর্ট করতেছেন এই জায়গায়। এই রিংগুলি উনি আমাকে উপহার হিসেবে দিয়েছেন, হাদিয়াতুন মিন উম্মি। يا من صنعتم في الأرض نورا